খালাকাকুম, সেই রবকে যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু আমাকে আপনাকে নয়, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে ইতিপূর্বে বিদায় নিয়েছেন তাদেরকেও সৃষ্টি করেছেন, যিনি আমরা একমাত্র ইবাদত করব তার। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমরা কার ইবাদত করব। যদি তার পরিবর্তে আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কারো যদি আমরা ইবাদত করি, তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। তো এই দুনিয়ার মধ্যে আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, একটা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা কোন কোন ভালো কাজ করি না করি এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? বানাইছেন। হায়াত মওত বানাইছেন কে? আল্লাহ তাআলা। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি অন্য কারো ইবাদত করি, তার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। দেখেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের চলার পথকে সোজা করে দেন, আসান করে দেন, সেই জন্য আমরা বারবার দোয়া করতে থাকি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসরার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওনার বসরার এলাকাবাসী যারা আছে ওনারা সবাই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছেন, বলতেছেন হুজুর এত দোয়া করি আমরা, কোনো দোয়াই তো কবুল হয় না, অথচ দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। আমরা এত দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। তিনি বলেন আররাফতুমুল্লাহ, কয়েকটি কারণে তোমাদের দোয়া হয়তো কবুল হয় না, তার মধ্যে একটি হচ্ছে কি আররাফতুমুল্লাহ, তোমরা আল্লাহকে চিনতে পেরেছো। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হক আদায় করার জন্য বলছেন, আল্লাহ তাআলার হক যেভাবে আদায় করার জন্য বলছেন সেইভাবে তোমরা হক আদায় করো না। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অথচ আযান দেওয়ার পরে তোমার কান পর্যন্ত আযানের ধ্বনি পৌঁছায়, তোমার কান পর্যন্ত আযানের ধ্বনি পৌঁছানোর পরেও তুমি এমন বান্দা তোমার দিল একবারও মসজিদের দিকে যায় না। তো আমরা এত দোয়া করি, এটা কবুল হয় না কেন? যদি আমরা পাক্কা মুসলিম হতে পারি, পাক্কা ঈমানদার হতে পারি, পাক্কা মুসলিম হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে কি বলেন যে ক্বারাতুল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, তোমরা কোরআন তেলাওয়াত করেছো কিন্তু কোরআন মোতাবেক তোমরা আমল করো না। কোরআন মোতাবেক কি করো না? আমল করো না। কোরআনকে তোমরা সুর বানিয়ে রাখছো, কোরআনকে তোমরা সুর বানিয়ে বিভিন্ন ধরনের টাকা ইনকাম করার একটা পদ্ধতি বানাইছো, কিন্তু এই কোরআন মোতাবেক আমল যে করতে হবে সেটা তোমরা করো না, সেটা তোমরা করো না। তাহলে তোমাদের এই দোয়া কবুল হবে কিভাবে? শুধু কোরআন তেলাওয়াত করে খতম করে টাকা নিলে সেটা হবে না। এই কোরআন পড়ে কোরআন মোতাবেক জীবন গঠন করতে হবে। কোরআন মোতাবেক কি করতে হবে? জীবনকে গঠন করতে হবে। আল্লাহর বিধান হজ করা, কি করা? হজ করা, অথচ এই হজকে আমরা বানিয়ে দিয়েছি সেলফি হজ। কি হজ? সেলফি হজ। যখন আমরা ঘর থেকে আমাদের উদ্দেশ্য বাইর হয়, পরিবারের সবাইকে একসাথে নিয়ে আমরা একটা সেলফি তুলি। কি তুলি? সর্বপ্রথম যাচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, সেখানে ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলি। লিখে দিই কি?